নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। আমার স্নান কমপ্লিট, এবার আমি একটু রেডি হয়ে নেব। আজকে আমরা একটু বেরোবো। আগের দিন যেমন তোমাদের সঙ্গে প্র্যাঙ্ক করেছিলাম যে আমি প্লেনে চড়েছি, তো আজকে আমি প্লেনে চড়বো না, কিন্তু আমার ছেলের প্রচণ্ড বায়না, আমার ছেলেকে প্লেন দেখাতে নিয়ে যেতে হবে। আজ ৩-৪ দিন ধরে বায়না করছে, আর ও যে জিনিসটা বায়না করে সেই জিনিসটা ভোলার না। যতক্ষণ না পর্যন্ত ওকে দেখাতে নিয়ে যেতে মানে আমরা যাব, ততক্ষণ পর্যন্ত ওই জিনিসটা নিয়ে এত জেদ করে, মানে সেটা বলার বাইরে। এর আগে একবার ল্যাম্বরগিনি শোরুম থেকে ঘুরে এসছে, ল্যাম্বরগিনি দেখে এসছে। ও ল্যাম্বরগিনি খুব পছন্দের গাড়ি, তো ওই গাড়িটা ও দেখবে, সামনে থেকে দেখবে। সেই জন্য ও 10 দিন পর্যন্ত একই কথা, সকাল সন্ধে রাত্রি, খেতে উঠতে বসতে, যে আমাকে ল্যাম্বরগিনি কবে দেখাতে নিয়ে যাবে। তো ওর বাবা ল্যাম্বরগিনি শোরুম থেকে ওকে ল্যাম্বরগিনিও দেখিয়ে নিয়ে এসছে, যেটা আমাদের সত্যি কথা বলতে এখন চিন্তাভাবনার বাইরে। মানে আমরা এটা চিন্তাই করতে পারি না ল্যাম্বরগিনি শোরুমে গিয়ে আমরা জিজ্ঞাসা করব বা কিনবো, তো সেটা আমাদের চিন্তাভাবনা বা স্বপ্নতেও আসে না, কিন্তু ও গিয়ে দেখে এসছে। যাই হোক, আজকে আবার জেদ করেছে ওকে প্লেন দেখাতে নিয়ে যেতে হবে। তো একটুখানি স্নান টান তাড়াতাড়ি করে সেরে নিলাম, আমরা সবাই মিলে বেরোবো, একটু প্লেন দেখতে যাব। আমাদের বাড়ি থেকে মোটামুটি 45-50 মিনিটের ডিস্টেন্স, আন্ধেরিতে যাব। দেখো চলে এসেছি। এবার এখান থেকে সমস্ত প্লেনগুলো ছাড়ছে, আর অনেকটা দূর, ডিস্টেন্সটা অনেকটা, কিন্তু আমি মানে নিতে পেরেছি। এক তো জুম করতে হয়েছে, আর দ্বিতীয়ত হচ্ছে অনেকটা মানে দূরে যেহেতু, সেজন্য হয়তো একটু ঝাপসা এসছে, কিন্তু দেখতে কিন্তু পুরোটাই পেরেছি। আর ভীষণ ভাল লাগছিল দেখতে, খুব সুন্দর লাগছিল। কোনো দিন প্লেনে উঠতে পারিনি তো কী হয়েছে, সামনে থেকে যে দেখতে পেরেছি এটাই অনেক। দেখো এখানে যে কাটা মানে তার দিয়ে ব্যারিকেড করা রয়েছে, আমরা অনেকে ছিলাম, অনেকে প্লেন দেখার জন্য, আবার অনেকে ইনস্টাগ্রামে ভিডিও বানায়, বা অনেকে ইউটিউব চ্যানেল আছে সে সমস্ত জায়গায় ভিডিও বানায়, তো ক্যামেরা নিয়ে অনেকেই দাঁড়িয়েছিল। তো আমরাও সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম প্লেনগুলো কী সুন্দর টেক অফ করছিল বা ল্যান্ড করছিল, খুব ভাল লাগছিল দেখতে। তো ওগুলো দেখে ঠেকে আমার এইটা হচ্ছে তুর্কি থেকে যে প্লেনটা মানে এসছে সদ্য, সেই প্লেনটা। আর ইন্ডিগোও ছিল, টাটাও ছিল, অনেক ধরনের প্লেন ট্রেন দেখলাম। দেখলাম কি যে এবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, তো বাড়ি আসতে হবে। আমার ছেলেকে তো কিছুতেই বাড়ি আসবে না, তো কোনো রকমে ওকে টানতে টানতে নিয়ে এসেছি। তো বাড়িতে এসে আবার তো খাওয়া দাওয়া তো করতে হবে, এটা ছাড়া তো আর চলবে না। তাই জন্য ভাবলাম যে ড্রেসটাকে চেঞ্জ করে নিয়ে তারপরে খাবারের জন্য একটুখানি চিকেন নিয়ে এসেছিলাম। তো একটুখানি চিকেন করলাম, আর কিছুই না, চিকেন কষা। আর রুটিটা আজকে করতে পারবো না, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, তাই জন্য সুমন তন্দুরি রুটি কিনে নিয়ে এসেছিলো। আমাদের শরীরে আর দিচ্ছিল না, কেন কি ওই অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে তারপরে এসে আবার মানে রুটি করো, মাংস করো। আমি বললাম তন্দুরি রুটি নিয়ে আসো, আর তার সঙ্গে আমি চিকেনটা করে দিচ্ছি। তো কিছুই না, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নিলাম। তারপরে আমার মশলা কড়াই ছিল, আমি কিছুদিন আগেই চিকেন তন্দুরি বানিয়েছিলাম, তো চিকেন তন্দুরির মশলা আমার করা ছিল, সেই চিকেন তন্দুরির মশলাটা দিয়ে দিলাম। আর তার সঙ্গে একটু লঙ্কা বাটা আর যা যা দেয় আর কি মশলা, সেরকম মশলা দিয়ে একটুখানি কসুরি মেথি দিলাম, একটু কষা কষা খাবো তার জন্য। দিয়ে একটা চিকেনের বেশ সুন্দর করে কষা কষা একটা রেসিপি বানালাম। আর দেখো এদিকে আমি হাঁপিয়ে গেছি, তাই একটু জল খেয়ে নিই। এবার আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে, তো রান্নাটা বাড়ার পালা। এবার রান্নাটা সমস্ত সার্ভ হয়ে গেছে, এদিকে কষা চিকেন, আর এদিকে তন্দুরি রুটি, আর একটুখানি শসা। স্যালাডের জন্য টমেটোও ছিল, পেঁয়াজও ছিল, সবই ছিল, কিন্তু আর শরীরে দিচ্ছিল না, তাই ভাবলাম একটু শসা কেটে ওর মধ্যে নুন ছড়িয়ে এবার চলো খেয়ে নিই। প্রচণ্ড খিদে পেয়েছে, না হলে পরে এবার আমি ঘুমিয়েই পড়বো রান্নাঘরে। তো চলো আজ এই পর্যন্তই, আসবো অন্য একদিন, বাই।